আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে একটা বিশেষ দিন, আজকে আমার একটা প্রিয় মানুষের জন্মদিন। তাই আপুকে বললাম, আপু তোর হাতের চাউমিনটা রান্না করে দেয়, বিকজ তুই খুব ভালো চাউমিন রান্না করিস আর সবাই এটা খুব পছন্দ করে। দেন আপু আর কি রান্না করে স্টার্ট করলো চাউমিন। তো আমি একটু চাউমিনের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আসলে মাশাল্লাহ আল্লাহুম্মা বারিক, আপু খুব ভালো চাউমিন করে। শুধু চাউমিন না, ওর হাতে সব খাবারই আমার পৃথিবীর শ্রেষ্ঠ খাবার মনে হয়। তো আমি এখনো সকালে ব্রেকফাস্ট করিনি। সকাল বললে ভুল হবে। এখন বাজে হচ্ছে যে 1:30। তো আর কি করার, লাঞ্চ করব না, একেবারে যা ব্রেকফাস্ট আছে ওগুলোই খেয়ে নিব, মানে ব্রাঞ্চ বলতে পারেন। ভাত খাবো না, যা আছে এগুলোই খেয়ে নিব, এগুলো খেয়ে বের হয়ে যাব। তো আমি ড্রাগন ফ্রুটস খেয়ে নিছি। দেন এখানে হচ্ছে যে সিঙ্গারা সমুচা আছে। তো আমি দেখছিলাম আগে কোনটা খাবো। আর এখানে হচ্ছে যে নাটেলা ছিল, নাটেলা দিয়ে রুটি দিয়ে আমি প্রায় খাই। তো আজকে আমার এটা খেতে ইচ্ছা করছে না, এটা থেকে ভালো আমি সিঙ্গারা সমুচাই খাই। দেন আমি সিঙ্গারাকে চুজ করছি খাওয়ার জন্য। তো নিলাম। আর আমার স্বভাব হচ্ছে আমি বসে বসে কিছু খেতে পারি না, মানে আমার খাইতে হলে পুরা ঘর হেঁটে হেঁটে খেতে হবে। মানে সকালে আমি এরকম করি, মানে সকালে ঘুম থেকে উঠে না আমার খুব বাজে অভ্যাস। সকালে ঘুম থেকে উঠে আমি একদম চুপচাপ বসে থাকবো, কারোর সাথে কথা বলবো না, মুড অনেক অফ থাকবে আমার। দেন আমি এই তো লড়তে চড়তে উঠলাম, উঠে উঠে নাস্তা খেতে গেলে এই নাস্তা একটা হাতে নিয়ে পুরা ঘরে হেঁটে হেঁটে খাবো। আর এই তো আমি ব্যালকনিতে দাঁড়ায় দাঁড়িয়ে খাচ্ছিলাম। আর একদম আমাদের ব্যালকনির সামনেই নতুন একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে। ডেকোরেশন তো খুব সুন্দর, ভিতরে হয়তো আরো সুন্দর হবে। একদম আমাদের ব্যালকনির সাথেই লাগানো, এই আর কি। আর খুব রোদ ছিল। দেন আমি নাস্তা করতে করতে আপুর চাউমিন রান্নাও প্রায় শেষ। মাশাল্লাহ, খুব দেখতে খুব ইয়াম্মি লাগতেছে। আমি কিন্তু এখন টেস্ট করব না, আমি একেবারে সবার সাথে খাবো, মানে যার জন্য নিয়ে যাচ্ছি আমার প্রিয় মানুষটার জন্য, একেবারে ওই মানুষটার সাথেই খাবো। তো এখন খাবো না। এই তো এখন আমি রেডি হব, দেন আমার খাজানা খুললাম, নাউজুবিল্লাহ। আমার খাজানার অবস্থা দেখেন। আম্মু কিন্তু 2 দিন আগে গুছাইছে, এখন আম্মু যদি দেখে আমি এই অবস্থা করে ফেলছি 2 দিনের মধ্যে, তাহলে নিশ্চিত এবার আমার ঘাড়ে মায়ের আছে, অনেক মায়ের খেতে হবে আমার। ভাই 2 দিন আগে গুছাইছে, আমি কেমনে এত গোছালো! উফ, আমি মাঝে মধ্যে নিজের প্রতি নিজে বিরক্ত হই। মানে 2 দিনের মধ্যে আবার সব ওলট পালট করে ফেলছি। দেন অনেকক্ষণ অ্যানালাইজ করে আমি এই ড্রেসটা বের করছি, পরার জন্য আজকে। এটা একটু গরম হবে, অর্গেনজা টাইপস। দেন আমি ড্রেস চেঞ্জ করে ফেলছি। এখন আমি রেডি হব, হালকা একটু সাজুগুজু করব, বেশি করব না, হালকাই করব। এখন একটু মিররের সামনে ঢং করছি। এই ঢং করতে করতে টাইম অর্ধেক খেয়ে ফেলছি আমি। দেন আর আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি সাজুগুজু করার পর, বিকজ অনেক লেট হয়ে গেছে। আমি সারপ্রাইজ দেওয়ার জন্য কেক নিতে গেছি, আমার সাথে মিষ্টি কুমড়াও আছে, মানে আমরা সারপ্রাইজ দিব। দেন মিষ্টি কুমড়া আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছিল আমার বাসার সামনে। আমি ওর বকা খাইতে খাইতে বের হয়েছি ঘর থেকে। দেন আমরা কেক চুজ করতেছিলাম যে কোনটা নিব, কোনটা নিলে ভালো হবে, কোন ফ্লেভারের নিলে ভালো হবে। আমাদের মোটামুটি সবারই চকলেট ফ্লেভারটা খুব প্রিয়। ডার্ক চকলেটটা এত ভাল লাগে না, মানে হালকা একটা চকলেটি ভাইবস আছে, ওটাই ভাল লাগে। দেন আমি বললাম এটাই নেই। দেন মিষ্টি কুমড়াও রাজি হয়ে গেল। দেন আমরা দুইজন মিলে নিলাম। এই তো বেচারি আজকে মেকআপ ছাড়া আসছে। ও হচ্ছে মেকআপ কুইন, মেকআপ ছাড়া জীবনও ঘর থেকে বের হয় না। কিন্তু আজকে বেচারি মেকআপ ছাড়া আসছে আর আমাকে বলতেছে, ডালিয়া তুমি তো একটু হলো সাজুগুজু করে আসছো আর আমি মেকআপ ছাড়া আসছি। আমি বলছি, সমস্যা নেই, ওখানে গিয়ে মেকআপ করিও, দেন ছবি তুলবো আমরা। দেন আমরা কেক নিয়ে নিলাম আমাদের পছন্দ মতো, তারপর নামও লিখাইলাম। দেন এখন আমরা সিএনজি ঠিক করছি যাওয়ার জন্য। আমরা কেক নিয়েছি হচ্ছে হোম রেসিপি থেকে, আমি তো এর আগের ভিডিওতে বলেছি হোম রেসিপির কেক খুব ভালো লাগে। দেন আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। এখন হচ্ছে সারপ্রাইজ দেওয়ার পালা। আমি তো ভাবছি আপুই দরজা খুলবে, কিন্তু না, আপু দরজা খুলেনি, আমরা খুব নার্ভাস ছিলাম। তো
মানে কেমন রিয়েকশন হয় ওটা দেখার জন্য আমি নিজে খুব নার্ভাস ছিলাম, আই ডোন্ট নো ওয়াই। তো দরজা খুলছে সাইমা আপু, চা খেয়ে সারপ্রাইজ দেওয়ার জন্য চাইছিলাম, সে দরজা খুলে নেই। তো আমরা একটা বুদ্ধি করছি যে একদম ডিরেক্ট রুমে চলে যাব, রুমে গিয়ে দেন সাইমা আপুকে বলবো যে তানহা আপুকে নিয়ে আসতে, দেন আমরা সারপ্রাইজ দিব। এই তো রুম আমরা অন্ধকার করে রাখছি, দরজাটাকে একদম হালকা একটু খোলা রাখছি। এখন আমরা তো ওয়েট করতেছি, কি রে আপু আসে না কেন, আপু আসে না কেন, আপু কখন আসবে, কখন আসবে, কখন সারপ্রাইজ দিব, চিল্লাই উঠবো হ্যাপি বার্থডে করে। বাট আমাদের ধারণা ভুল রেখে আসছে সাইমা আপু, আর আমরা এক্সাইটেড হয়ে ওকেই হ্যাপি বার্থডে বলে দিছি। হ্যাপি বার্থডে টু তো দেখলেনই তো আজকে কার জন্মদিন ছিল, আমার প্রিয় মানুষ, আই মিন তানহা আপুর, মাই পাসন্দিদা অরাত। তো আমি তো বাসা থেকে রেডি সেডি হয়ে আসছি, এখানে আপু রেডি হয় নাই, তারপর মিষ্টি কুমড়াও রেডি হয় নাই। দেন আপু রেডি হওয়ার জন্য চুল একটু স্ট্রেট করছে, কারণ একটু তো রেডি সেডি হওয়া দরকার, বিকজ আমরা কেক কাটবো, ছবি তুলবো, তারপর আপু আবার ভাইয়ের সাথে বের হবে, তাই একেবারে আপু রেডি হয়ে নিচ্ছে। তো আমরা ওয়েট করছি, মানে আমরা বলতে শুধু আমি ওয়েট করছি, কারণ আমি তো রেডি সেডি হয়ে বাসা থেকে একেবারে আসছি। তো আপু যে চাউমিনটা আনছে সেটা আমরা সবাই খাচ্ছিলাম, মিষ্টি কুমড়া আর আপু খেতে খেতে রেডি হচ্ছিল, আর আমি এখানে খেতে খেতে বক বক করছি। মানে আমার কাজ হচ্ছে খাওয়া, বকবক করা, ঘুমানো, এই তিনটাই হচ্ছে আমার প্রধান কাজ। এই তিনটা ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। মানে একটা মানুষ এত কথা কেমনে বলতে পারে, খানার টাইমও মানে কথা বলা আমার অফ নাই, প্যাটার প্যাটার ফটর ফটর আমি করবই। তো এখানে আমি কি জানি একটা কথা বলতেছিলাম, আমি নিজেও ভুলে গেছি, কারণ আমি পুরা দিন এত কথা বলি, এখন আমি কি কথা বলে আমার নিজেরই মনে থাকে না। এখানে দেখেন না আমি কি কথা বলতেছি, খাচ্ছি আর কথা বলতেছি, মানে আমার চুপ নাই, আমাকে এক সেকেন্ডও চুপ দেখবেন না। আমাকে যদি আপনারা পার্সোনালি চিনে থাকেন বা জেনে থাকেন, যারা জানেন ওরা তো জানেনই আমি কত কথা বলি, আর যারা জানেন না দূর থেকে দেখলে মনে হবে কি শান্তশিষ্ট ইনোসেন্ট একটা মেয়ে, খবরদার এই চিন্তা ভাবনা কখনো করবেন না, আমি মোটেও শান্তশিষ্ট না। আমাকে দূর থেকে দেখে কেন জানি একদম শান্তশিষ্ট লাগে, কিন্তু বিলিভ মি আমি একদম শান্তশিষ্ট না। আমি অনেক চঞ্চল, আমি অনেক চটপটে, আমি অনেক কথা বলি, অনেক মানে অনেক, আর পাশের জনের মাথা আমি খেয়ে ফেলি। তো এখানেই সেম খাচ্ছিলাম, কথা বলছিলাম, মানে আমি তো বললামই আমি বাসা থেকে চাউমিন খেয়ে আসিনি, কারণ আমি একেবারে সবার সাথেই টেস্ট করব, তাই আমি এখানেই খাচ্ছিলাম। তারপর ইমু আপু চলে গেল রেডি হওয়ার জন্য। আচ্ছা, ইমু আপু তো চিনবেন না, আমি মিষ্টি কুমড়া বলে সম্বোধন করি। এই তো এই সেই মিষ্টি কুমড়া, মানে ইমু আপু, ওনার নাম ইমু, বাট আমি মিষ্টি কুমড়া রাখি, বিকজ শি ইজ লুক লাইক মিষ্টি কুমড়া। মানে ভালোবেসি এই ডাকটা দেওয়া, মানে নামটা দেওয়া। আমি এমনি কত সুন্দর, তুমি শুধু আমাকে আন্ডারস্টিমেট করো। ওই যে ইনফ্লুয়েন্সাররা পারে যে সেগুলো। তো দেখলেনই তো আমরা পুরাটা টাইম কতটা মজা করলাম, মানে রেডি হইতে হইতেও আমরা এক একজনের এক এক রকম কথা বলতেছিলাম। আর ভুলও আমার একবার হাসির তাল উঠলে আমার আর হাসি বন্ধ হয় না। অ্যান্ড দেন ফাইনালি আমাদের বার্থডে গার্ল রেডি, খুব সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ, কারো নজর না লাগুক আল্লাহুম্মা বারিক। আসলে আপুকে প্রচণ্ড রকমের সুন্দর লাগছে, তাই আপু একটু ঢং করলো ক্যামেরার সামনে। দেন চলে আসলো ইমু আপু, আমার মিষ্টি কুমড়া, সেও রেডি। দেন এই তো আমার পিপ্পিও চলে আসলো, সে এতক্ষণ ঘুম ছিল বাই দা ওয়ে। সে তো প্রচণ্ড খুশি, আমরা সবাই আনছি, কেক আসছে, সে বলছে আজকে মিম্মির বার্থডে, কাটি কাটি করবো, কেক কাটি কাটি করবো। তো আমার আবু বুড়ি অনেক এক্সাইটেড, কারণ সে কেক কাটি কাটি করবে, তার সব থেকে পছন্দের কাজ হচ্ছে কেক কাটা। হ্যাঁ, কারো বার্থডে হোক বা না হোক, তার সব থেকে পছন্দের কাজ হচ্ছে কেক কাটা, সে কেক কাটতে খুব পছন্দ করে। দেন এই তো আমরা সবাই মিলে এখন কেক কাটবো, ভাইয়াও চলে আসছে, আর আবিয়া তো প্রচণ্ড খুশি। অ্যান্ড আমাদের কেক কাটা শেষ, আমি প্রথম আবিয়াকে খাওয়াইছি, তারপর আপুকে। দেন আমাদের যখন মানে
ফর্মালিটি শেষ হয়েছে, দেন কেকের উপর সবাই হামলায় পড়ছি। ভাই যে যেমনে পারছি কেটে কুটে খেয়ে নিছি, কারণ আমাদের মধ্যে এত ফর্মালিটি কিসের, তাই না? আমরা তো আমরাই, আমাদের মধ্যে এত ভদ্রতাই বা কিসের একে অপরের প্রতি? কি ভাই, আমরা তো আমরাই, তাই না? তো আমরা সবাই কেক টেক কেটে খেয়ে নিচ্ছি। আমাকে কেটে দেওয়ার আগে আমি ক্রিম নিয়ে খাচ্ছি, বিকজ ক্রিমটা আসলে খুব মজার ছিল। মানে আমি হোম রেসিপির কেকের যতটা তারিফ করছি, আসলে যেটা সত্যি আমি সেটাই বলছি। মানে খুব মজা। অন্যান্য ইনফ্লুয়েন্সাররা ব্লগাররা জীবনও টাকা ছাড়া এত আমার মতো খাঁটি প্রমোশন করতো না ভাই। ওনারা মজা হোক বা না হোক, মানে ওনাদেরকে প্রমোশন করতে দিলেই ওনারা করে। আমি আবার সবাইকে বলছি না, কিছু কিছু। তো এখন আমাদের যখন কেক কাটিং শেষ, আপু চলে যাচ্ছে ভাইয়ার সাথে, দেন আমরাও কেক টেক খেয়ে চলে আসছি। তো আজকের দিনটা খুব খুব মজার ছিল। তো অনেক তো মজা করলাম, এবার একটু দোয়া করি আপুর আগামী দিনগুলো সুন্দর হোক, আপু যাতে আপুর স্বপ্নগুলো পূরণ করতে পারে, আর আল্লাহ আপুকে নেক হায়াত দান করুক। আমিন।